আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। সবাই কেমন আছেন? রমজানে সারাদিন কি করি, কি করা হয় সব কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। রমজানে আমরা মুসলমানরা প্রায় সময় এবাদতের সময় কাটাই। নামাজ কালাম পড়ার পর আমার কাজ হচ্ছে ইফতারি মেক করা। ইফতারিতে আমি সবসময় ফল, তারপর হচ্ছে চিড়া, ঠান্ডা জাতীয় জিনিসগুলো প্রেফার করি, কারণ সারাদিন রোজা রাখার পর যদি একটু রিফ্রেশিং কিছু খাওয়া হয় তাহলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় মিরর দেখলে কেন জানি না ভিডিও করা শুরু করে দিই, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। তারপর আজানের টাইম হয়ে গেলে আমি ইফতারগুলো সব রেডি করে সব কিছু সাজিয়ে রাখি, তারপর ফ্যামিলির সাথে ইফতার করতে বসে যাই। আসলে রমজানের রোজাতে আসলে ইফতারিটা ফ্যামিলির সাথে করলে সব থেকে বেশি ভালো লাগে। আমার মনে হয় যারা বাইরের দেশে প্রবাসীরা আছে তারা আসলে এগুলোকে অনেক বেশি মিস করে। আর ইফতারিতে আমি কিন্তু অলওয়েজ মুড়ি মাখার সাথে জিলাপির পক্ষে। ইফতারি করার পর একটু কাজ ছিল, তাই জন্য বাইরে বের হয়ে গেলাম। এদিকে আমার বাচ্চাটা মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই, সে এত বেশি দুষ্টামি করে যে বলার বাইরে। এদিকে আমার হাজবেন্ড কিছু ক্যাশ বের করছিল, কারণ কিছু কাজে আমরা বের হয়েছি যার কারণে ক্যাশ দরকার। আর এদিকে আমার বাচ্চাটাও যেখানে যাবে সেখানে আসলে ও কাবিলাতি মারাবে। আসলে বাচ্চাদের এটাই স্বভাব। আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলতেছিলাম, এদিকে আমার হাজবেন্ড বলতেছিল কেন আমি ভিডিও করতেছি। আসলে কি বলবো, ওকে না ক্যাপচার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ও যারা ক্যাশ বের করতেছিল এটিএম বুথ থেকে, তারপর আমি ওকে তাড়াতাড়ি করতে বলছিলাম, কারণ এদিক দিয়ে আবার বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আবার সেহরির জন্য প্রিপারেশন নিতে হবে। সো এখানে আমার হাজবেন্ড ক্যাশ আউট করে নিল, আমি ওকে জাস্ট জ্বালাচ্ছিলাম যে আমাকে শপিং করে দাও, শপিং করে দাও, কিন্তু বেচারা এখন আমাকে শপিং করে দিচ্ছে না। শপিংয়ের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। কাজ সেরে আমি এদিকে বসে গেলাম কিছু খাইতে, কারণ হচ্ছে অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই হালকা পাতলা কিছু খাচ্ছিলাম। আসলে স্ট্রিট ফুড আমার কেন জানি না অনেক ভালো লাগে। রমজান মাসে আসলে স্ট্রিট ফুড না খাওয়াটাই ভালো, বাইরের খাবার না খাওয়া ভালো। তারপরে স্ট্রিট ফুড দেখলে কেন জানি যতই প্রমিস করি না যে বাইরের খাবার খাবো না, তারপরে লাফায় লাফায় চলে যেতে থাকি। এদিকে আমার পিচ্চি সোনা এখানে দুষ্টামি করতেছিল, দেওয়ালে দেখাচ্ছিল যে এটা কি ওটা কি। আসলে বাচ্চাদের কোশ্চেনের শেষ হয় না। তারপর এদিক দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মেয়ে মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর আমার হাজব্যান্ড ওর পছন্দের থাই স্যুপটা নিয়ে নিল। সো দ্যাট ইজ মাই ব্লগ। রমজানে কি করলাম না করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।